আনসার সদস্যরা আছেন, বিভিন্ন প্রশাসনের লোকজন আছেন। এখন যেটা দেখতেছি বিগত সময় আর এরকমের দেখিনি। বর্তমানে যেটা এইটা যেরকম আছে এখন বর্তমানে, এটা যেন সব সময়ের জন্য থাকে। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের চাপ বাড়তে শুরু করেছে দেশের অন্যতম ব্যস্ত নদীবন্দর সদরঘাট লঞ্চ টার্মিনালে। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছেড়ে গ্রামের পথে ছুটছেন হাজারো মানুষ। এতে প্রতিদিনই বাড়ছে যাত্রীদের উপস্থিতি। সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় ঘুরে দেখা যায় পরিবার পরিজন নিয়ে অনেক যাত্রী নির্ধারিত সময়ের অপেক্ষায় ঘাট এলাকায় অবস্থান করছেন। কেউ আগেভাগেই এসে লঞ্চ ধরার প্রস্তুতি নিচ্ছেন। ফলে টার্মিনাল এলাকায় সৃষ্টি হয়েছে ব্যস্ততা ও কর্মচাঞ্চল্য। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ঘাট এলাকায় তল্লাশি কার্যক্রম জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রবেশপথ থেকে শুরু করে লঞ্চে ওঠার পূর্ব মুহূর্ত পর্যন্ত নজরদারি বাড়ানো হয়েছে। সন্দেহজনক ব্যক্তিবর্গ ও মালামাল তল্লাশির আওতায় আনা হচ্ছে। এছাড়া অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রতি বছরের ন্যায় এবারও নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। সংশ্লিষ্টরা জানান, প্রতিটি লঞ্চে 4 জন করে অঙ্গীভূত আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। তারা যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে সার্বক্ষণিক নজরদারি ও তল্লাশি কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, ঈদ যাত্রা নির্বিঘ্ন রাখতে বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঈদকে ঘিরে বাড়তে থাকা যাত্রী চাপের মধ্যেও কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও সংশ্লিষ্ট বাহিনীর তৎপরতায় সদরঘাটে নির্বিঘ্ন ও নিরাপদ যাত্রা নিশ্চিত করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। প্রান্তিক কণ্ঠস্বর, ঢাকা।